বৃষ্টি হতে হতে আস্তে আস্তে মেঘটা সরে গেছে। আর এখন গুড মর্নিং সবাইকে গুড মর্নিং দার্জিলিং থেকে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের এখানে দার্জিলিংয়ের সেকেন্ড দিন। সকালবেলা এখন বাজে হচ্ছে 7:45। সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর এই বাইরেটা যে দেখতে পাচ্ছ আমাদের হোটেলের জানলা থেকে, আকাশ পুরো পরিষ্কার। তোমাদের এই দিকটা দেখাই একবার। এই দেখো, এই হচ্ছে হোটেলের বাইরে থেকে। পুরো পরিষ্কার হয়ে গেছে আকাশটা। কালকে সারা রাত ধরে বৃষ্টি হওয়ার পর পুরো মেঘলা মতো হয়েছিল একদম। এই 7টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, কিন্তু এখন দেখো পুরো পরিষ্কার। তো চলো আমরা এখন বেরোবো একটু ব্রেকফাস্ট করতে। চলো কোথায় ব্রেকফাস্ট করি দেখাবো। কারণ কালকে আমরা ডিনার করেছিলাম হচ্ছে গ্লেনারিজে, লাঞ্চ করেছিলাম তিবেতিয়ান কিচেনে। আজকে ব্রেকফাস্টটা দেখা যাক নতুন কোনো একটা জায়গায় করবো। কোথায় করি দেখাবো চলো। হোটেল থেকে বেরিয়েই ম্যালের দিকে যাওয়ার পথে চোখ আটকে গেল এইরকম একটা সুন্দর দৃশ্য দেখে। এটা হচ্ছে টম অ্যান্ড জেরি ক্যাফের সামনে একটা ভিউ পয়েন্ট থেকে। সকালবেলা পুরো বৃষ্টি হচ্ছিল বলে এখনো লোকজন আসেনি, এই জন্য এখনও ম্যালটা খালি। নালে যা লোক আছে ম্যালেতে, মানে দার্জিলিংয়ে, সবাই বেরোলে এখানে আর জায়গা হবে না। এত ফাঁকা ম্যাল মানে রাত্রে এত বৃষ্টিটা হয়েছে, এত সকালে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, তো ওই জন্য লোকজন এখনো এসে পৌঁছয়নি। এখন আমরা আছি 16 আনা বাঙালি রেস্টুরেন্টে। আসলে গ্লেনারিজ আর কেভেন্টার্সে একটু ভিড় ছিল আর আমাদের খিদেটাও বেশি লেগেছিল, তো সেই জন্য এখানে চলে এলাম। ফাঁকা ছিল বলে আমরা অর্ডার করে দিয়েছি কফি, একটা স্যান্ডউইচ আর একটা কচুরি আসছে। তবে যেটা মনে হচ্ছে খাবার দাবার ভালো, কিন্তু একটু ওভার প্রাইসড। তবে একবার ট্রাই করা যেতেই পারে। ভেতরে অ্যাম্বিয়েন্সটাও দেখে নাও, অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর। এই দেখো কিরম বৃষ্টিটা শুরু হয়েছে। 16 আনা বাঙালি ওইখানে খেলাম, এই যে ওইখানে হোটেলটা 16 আনা, ওইখানে খেয়েছি। তবে আমরা তো ছাতা নিয়ে আসিনি, তখন বৃষ্টিটা কমে গেছিলো বলে। কিন্তু বেরোচ্ছি যখন এখন দেখলাম বৃষ্টি এসে গেছে। আর ঠিক বেরিয়েই ওর নিচেই একটা ছাতার দোকান ছিল, ওখান থেকে মানে এমনি ছাতা কিনতাম, তো ওখান থেকে ছাতাটা কিনে নিয়ে এবার গুটি গুটি পায়ে এই বৃষ্টির মধ্যে হোটেলে যাবো। কারণ এর বাইরে তো আর বসাও যাবে না এইরকম বৃষ্টি হলে। এই দেখো বাইরেটা সবাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। তবে আমরাও ছাতা নিয়ে বেরিয়ে বৃষ্টিটা হচ্ছে বলে একটা ব্যাপার কি, রাস্তাটা পুরো ফাঁকা। মানে সাধারণত এই সময় যা টুরিস্ট আছে, সকালেও দেখাচ্ছিলাম সকালবেলা একবার কেভেন্টাসে গেছিলাম, কিন্তু আমরাও সেই লাইন দেখে পালিয়ে, এই বৃষ্টিতেও এত লাইন ছিল যে আমরা আবার চলে এসেছি। এই যে এই বৃষ্টির ওয়েদারেই একমাত্র গ্লেনারিজে ফটোশুটের জায়গা ফাঁকা, বাকি সময় তো পুরো ভর্তি। একটা ফটোশুট করে নিবি নাকি?
ওয়েদারটা একবার দেখো, বৃষ্টি শুরু হয়েছে আর মেলের সামনে দেখো সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম মেলটার কি অবস্থা, আর এখন বৃষ্টি হতে মেলের অবস্থাটা দেখো। ওয়াও, লোকজন নেই কেউ, ভালো হয়েছে একদিকে বৃষ্টি হচ্ছে। মানে সকালবেলা বৃষ্টি হচ্ছিল যখন, তখনও তোমাদেরকে দেখিয়েছি থেমেছে, তখনও লোকে রেডি হয়ে বেরোয়নি, তখন একটু পরিষ্কার আকাশ ছিল। এই এখনের অবস্থাটা দেখো, পুরো চারদিকে কুয়াশা, পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। কুয়াশা মেঘ, আমরা এগিয়ে যাব, সব উপরে চলে এসেছে আবার। এই হচ্ছে এখন মেলের কন্ডিশন। এখন বাজে সকাল 10টা, কিন্তু মনে হবে 10টা বাজে। বৃষ্টি হতে হতে আস্তে আস্তে মেঘটা সরে গেছে, আর এখন দেখো পরিষ্কার দেখা যাচ্ছে মেলটা, কিন্তু মেল এখনো ফাঁকা। কত ভালো সময় এখন হয়ে গেছে সময় প্রায় 3টে, তো আমরা চলে এসেছি। আজকে লাঞ্চ করবো হচ্ছে এখানে, এই যে এরাও দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। চলো, আজকে লাঞ্চ করব হচ্ছে মেন রোডের উপরে ফিয়েস্তাতে। এটা হচ্ছে বারের অ্যাম্বিয়েন্সটা। আমরা গ্রাউন্ড ফ্লোরের একদম কর্নারের সিটটা নিয়ে নিয়েছি, আর এইটা দেখো ভেতরটাও বেশ সুন্দর সাজানো গোছানো, বেশ কিছু। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম শেজওয়ান চাউমিন, একটা মিক্সড ফ্রাইড রাইস, একটা মোমো। তো সবকটার স্বাদই ভালোই ছিল এবং প্রাইসও খুব রিজনেবল। তো তোমরা এখানে ট্রাই করতেই পারো। আর মোমোর সঙ্গে চাটনিটা তো খুব ঝাল। তো এখন বাজে বিকেল 4টে। আমরা মেলে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এবার হোটেলের দিকে যাচ্ছি, একটু রেস্ট নেবো। তো যাওয়ার পথেই টম অ্যান্ড জেরি ক্যাফের সামনে ভিউ পয়েন্ট থেকে হঠাৎ করে দেখতে পেলাম পড়ন্ত বিকেলের এই দৃশ্য। এগুলো হচ্ছে মেলের রাস্তা দিয়ে যাওয়ার ধারে স্ট্রিট ফুডগুলো। যদি আমরা স্ট্রিট ফুড এখনও ট্রাই করিনি, কাল পরশু করে একদিন ট্রাই করবো, কারণ আজকে সন্ধেবেলায় বড্ড বৃষ্টি হচ্ছিল বলে আসা হয়নি। এখানে চাউমিন, নুডলস, অনেক স্ট্রিট ফুড রাস্তার ধারে। এদিকে যেমন মক্কা রয়েছে, এই যে এই মেলে ওঠার যা রাস্তাটায়। তো আজকে ইচ্ছা আছে এই যে আড়াতে ট্রাই করার। দেখি এখানে সিট পাই কিনা, পেলে যাব। চলো দেখি। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন আছি আরাস। ততক্ষণ অর্ডারটা দেখছে। এই অ্যাম্বিয়েন্সটা, এটা পুরোপুরি মেলের উপরে। এই দেখো মেলটা পেছনে দেখা যাচ্ছে। সামনে এদিকে হচ্ছে পুরো লাইভ মিউজিক আছে। তো খাবার আর ড্রিঙ্কস কেমন লাগে খেয়ে দিয়ে তোমাদের জানাবো। এটা হচ্ছে দার্জিলিং মল বাইরেটা। প্রচুর লোক, এখন রাত 8টা বাজে।
10টা, আমরা এখান থেকে ডিনার করে ফিরলাম। আর এই যে রেস্টুরেন্টটা আছে আচ্ছা পুরো ম্যালের একদম সামনেই, এখান থেকেই ডিনার করলাম। আর এখন 10টার সময় ম্যাল পুরো ফাঁকা। তো আজকে আমাদের ডে 2 এর ব্লগ আমরা এখানেই শেষ করব, দিয়ে আবার কালকের জার্নিটা দেখাবো। কালকে জানি না তো কী করব, ইচ্ছা আছে যদি কোথাও সাইট সিন করা যায় তো করব, তো দেখা যাক, যদি করা যায় করব, নাহলে বাকি যেটা করছি সেটা দেখাবো। চলো সবাই ভালো থাকবে বন্ধুরা, টাটা, গুড নাইট। দেখো এ বাড়ি যাওয়ার সময় একটা বন্ধুকে পেয়েছে, যে একটু আদর করে নিচ্ছে। গুড নাইট বলে দে সবাই। গুড নাইট।